অর্থ যাদের আছে তাদের কাছে অর্থহীন নয়, যাদের নেই তারাই কেবল অর্থ খুঁজে পায় না। টানা 14 বছর ব্যাংকে চাকরি করার পর হঠাৎ যেন বজ্রপাত। ট্রান্সফার হয়ে ওড়িশায় যেতে হবে। ব্যাংকের চাকরি ছেড়ে দিতে দুবার ভাবেননি তিনি। বাড়ির অন্যদের অমত থাকলেও চাকরি ছাড়ার সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন তার প্রিয় সহধর্মিণীকে। চাকরি করার সময় আইন নিয়ে পড়াশোনা করতেন। পরে তাকেই পেশা হিসাবে বেছে নিলেন এই ভদ্রলোক। বুঝতে পারছেন এই ভদ্রলোকটি কে? বাঙালির হৃদয়ে জটায়ু বলতে একজনই। ফেলুদার গল্প পড়তে গিয়ে বা সিনেমা দেখার সময় সবার আগেই চোখে ভেসে ওঠে তার মুখ। তিনি অন্য কেউ নন, তিনি আমাদের সকলের পরিচিত সন্তোষ দত্ত। ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে। ইটস আ স্ট্রেট কেস অফ সিডাকশন। কিংবদন্তি সত্যজিৎ রায়ের পরশপাথর ছবি দিয়েই বাংলা সিনেমায় পথ চলা শুরু। আর গুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। সিনেমা প্রেমিকদের কাছে তিনি জটায়ু, একই মানুষ। আবার দেখুন, অজ্ঞবোধ সুন্দরীর অবলোকান্ত চরিত্রে অসাধারণ অভিনয় করে একটি লেজেন্ড পর্যায়ে নিয়ে গিয়েছেন সকলের প্রিয় অভিনেতা সন্তোষ দত্ত। দেখি না হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম করি। ক্রিমিনাল লয়ার হিসাবে আদালতে জেরা করতেন। অভিনেতা মনোজ মিত্র এক সাক্ষাৎকারে সন্তোষ দত্ত সম্পর্কে বলেছিলেন, ক্রিমিনাল লয়ার হিসাবে আদালতে সওয়াল করতে দেখেছি তাকে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। দোর্দণ্ড প্রতাপ সন্তোষ দত্ত প্রবল ব্যক্তিত্ব নিয়ে তুখর ইংরেজিতে একের পর এক প্রশ্নবাণে ধরাশায়ী করে দিচ্ছেন প্রতিপক্ষকে। দেখতে দেখতে গুলিয়ে যায়। এই লোকে সত্যজিৎ রায়ের ছবির সেই চরিত্র, যিনি একটা সঠিক ইংরাজি বলতে গিয়ে অন্তত 10 বার হোঁচট খেয়েছেন, শেষমেশ অবধারিতভাবেই ভুল বলে ফেলেন, কিংবা প্রচণ্ড সিরিয়াস কন্ডিশনে দুরন্ত টাইমিংয়ে ফেলুদা আর তোপসের মাঝে জবুথবু হয়ে বসে হঠাৎই প্রশ্ন করে ফেলে, এগুলো কি বন্য উট? কাঁটা কি এরা বেঁচে খায়? সন্তোষ দত্ত প্রয়াত হবার পর ফেলুদা সিরিজের আর কোনো ছবি পরিচালনা করেননি সত্যজিৎ রায়ের মতন কিংবদন্তি পরিচালক। আসল কারণ জটায়ু চরিত্রে অভিনেতা না পাওয়া। এরপর সত্যজিৎ পুত্র সন্দীপ রায় একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাঙালির হৃদয়ে জটায়ু বলতে একজনই, তিনি সন্তোষ দত্ত। শণ্ডী রাজা, হল্লা রাজা পরস্পর বিরোধী এই দুই চরিত্রে সন্তোষ দত্ত অসাধারণ অভিনয়ে কেউ কোনোদিন ভুলতে পারবেন না। ভালো রাজার সহজ সরল অভিব্যক্তি আর খারাপ রাজার হিংস্র কুটিল অভিব্যক্তি নিখুঁত অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন। অভিনয়ের ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত কঠিন, যা তিনি অত্যন্ত সহজাতভাবে করতে পারতেন। যন্ত্র, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। সেজন্যই তিনি জটায়ু। নিতান্তই বাণিজ্যিক সিনেমা এবং ছবির বিষয়বস্তুতেও তেমন গভীরতা না থাকলেও সন্তোষ দত্ত নিজের কাজ সবসময় করেছেন অসাধারণ দক্ষতায়। কি দিয়েছেন বলুন তো সর্বত মদন বাবু? কট্টর মোহনবাগান সমর্থক সন্তোষ দত্ত রীতিমতো টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখতেন। ভালোবাসতেন রান্না করতে। ছুটির দিন হলেই বাজারে গিয়ে নিজের হাতে মাংস কিনে আনতেন, আর তারপর রান্না। সেই সঙ্গে ছিল তার অগাধ পাণ্ডিত্য। হাতের লেখা ছিল মুক্তাক্ষরের মতন। একথা বললেও কম বলা হয়। যেমন বাংলা তেমন ইংরেজি, বিভিন্ন কায়দায় বিভিন্ন হরফে লিখতে পারতেন তিনি। ক্যালিগ্রাফিও ছিল তার হাতের মধ্যে। এত গুণ, অথচ মাটির কাছাকাছি থাকতে ভালোবাসতেন। চেনা মহল ছাড়া নিজের কথা তেমন বলতেন না কাউকেই। সন্তোষ দত্ত 2রা ডিসেম্বর 1925 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর 5ই মার্চ 1988 সালে তিনি চলে যান না ফেরার দেশে। তার অভিনীত বিখ্যাত কয়েকটি ছবির মধ্যে পরশপাথর 1958 সাল, হেডমাস্টার 1958 সাল, 3 কন্যা 1961 সাল, মহাপুরুষ 1965 সাল, গোপীগাইন বাঘাবাইন 1968 সাল, স্ত্রীর পত্র 1972, শ্রীমান পৃথ্বীরাজ 1973, মার্জিন্না আবদুল্লাহ 1973, সোনার কেল্লা 1974, যদুবংশ 1974, জন অরণ্য 1976, অসাধারণ 1976, সিস্টার 1977। তার মধ্যে বিখ্যাত যেমন জয় বাবা ফেলুনাথ 1979, গণদেবতা 1979, হীরক রাজার দেশে 1980, অজ্ঞবোধ সুন্দরী 1981,
পলাতক, 1991, এইরকম অগণিত শতাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। সব সিনেমার কথা হয়তো এভাবে বলা যাবে না। আমরা হ্যাপি সানরাইজ এই মহান অভিনেতাকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজ এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।